ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রেগনেন্সি হলো খুব বড় একটা জার্নি প্রত্যেকটা মহিলার কাছে। এই সময় কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস ভেবে চিন্তে করি যাতে আমাদের সন্তান ভালোভাবে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। তো আজকে আমার ভিডিও হলো এই টপিক নিয়ে, সুস্থ সন্তান পেতে গর্ভবতী মায়ের কী কী মেনে চলা উচিত। সবার প্রথমে বলি নিজের যত্ন নেওয়া। আপনি কিন্তু সুস্থ থাকলে কিন্তু আপনার সন্তানও কিন্তু সুস্থ থাকবে, তাই নিজের যত্ন কিন্তু অবশ্যই আপনাকে নিজেকেই নিতে হবে। এরপর আপনি যখনই কনসিভ করবেন তখনই কিন্তু একটা ভালো ডাক্তার আপনাকে দেখাতে হবে। সেখানে ডাক্তার যে যে টেস্টগুলো আপনাকে দেবে সেই টেস্টগুলো আপনি অবশ্যই কিন্তু করাবেন। বলি খাওয়ার ব্যাপারে, আপনি যে খাবারগুলো খাবেন সেটা শুধুমাত্র পেট ভরে খেলেই কিন্তু হবে না, সেই খাবারগুলোতে পুষ্টি আছে কিনা সেটা আগে ভালোভাবে জেনে তারপরেই খাবেন। সাথে 3 থেকে 4 লিটার জল আপনি অবশ্যই খাবেন। তারপর যে ভারী কাজগুলো আপনি আগে করেছেন কনসিভ করার পর কিন্তু সেই ভারী কাজগুলো আপনি মোটেও করবেন না। রাতে 8 ঘন্টা এবং দিনে 2 থেকে 3 ঘন্টা আপনাকে ঘুমাতেই হবে। আর ঘুমানোর সময় আপনি সবসময় বাম পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করবেন এবং পায়ের মাঝে বালিশ দিয়ে ঘুমানোর চেষ্টা করবেন। 2-3 মাসের আগে কিন্তু 2-3 মাসের আগে আপনি চিত হয়ে ঘুমাতে পারেন, কিন্তু 2-3 মাসের পর থেকে কিন্তু চিত হয়ে ঘুমাবেন না। শরীরে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় সেটা জানার চেষ্টা করবেন যে কী জন্য হচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। আগে আপনি যেরকম ইচ্ছা আপনি কিন্তু খাবার খেয়েছেন, এখন কিন্তু আপনাকে যে খাবারগুলো বেশি পুষ্টি আছে সেই সব খাবার কিন্তু আপনাকে বেশি খেতে হবে। তেল মশলা জাতীয় খাবার কিন্তু একদমই খাওয়া চলবে না। পুষ্টিকর খাবারের মধ্যে আপনি মাছ, মাংস, ডাল, ডিম এগুলো কিন্তু খাবেন। ডিম অবশ্যই আপনি কিন্তু প্রপার সিদ্ধ করে তবেই খাবেন। কাঁচা ডিম কিন্তু খাবেন না। কাঁচা ডিম মানে কাঁচা মানে হালকা সিদ্ধ এরকম কিন্তু খাবেন না। প্রপার সিদ্ধ করে ডিমটা তবেই খাবেন। প্রতিদিন খাবারে কিন্তু একটা অন্তত সবজি রাখবেন। অনেক মহিলার দেখা যায় যে এই সময় মানে রক্তশূন্যতা দেখা যায়, সেক্ষেত্রে গোকুল কাঁটা শাক আপনি খেতে পারেন, পালং শাক আপনি খেতে পারেন। এছাড়াও এই সময় আয়রন ট্যাবলেট সবাইকেই ডাক্তার সাজেস্ট করে থাকে, তো সেটা আপনাকে অবশ্যই নিতে হবে। এছাড়াও ফলিক অ্যাসিড থাকে যেসব খাবারে সেই সব খাবার আপনাকে খেতে হবে। ডাক্তার কিন্তু এই ফলিক অ্যাসিড ট্যাবলেটও কিন্তু আপনাকে দিয়ে থাকে, তো এই ট্যাবলেটও কিন্তু আপনাকে খেতে হবে। ফলিক অ্যাসিড ট্যাবলেট খেলে কি হবে, বাচ্চার জন্মের পর যে ত্রুটিগুলো থাকে মানে অনেক সময় মুখ ধরুন মুখের এই অংশ কাটা থাকে বা কোনো হাত পা কিছু ডিফেক্ট থাকে বা মাথার ব্রেন ডেভেলপমেন্ট কিছু প্রবলেম থাকে, তো সেগুলো কিন্তু হবে না। তো চেষ্টা করবেন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি খাওয়ার, আর ট্যাবলেটটা অবশ্যই খাওয়ার। এছাড়াও ঘরের স্বাভাবিক কাজকর্ম আপনাকে চালিয়ে যেতে হবে। ঘরে সবসময় শুয়ে বসে থাকবেন না, ডেলি অ্যাক্টিভিটি করবেন, তবে ভারী কাজ কিন্তু কখনোই করবেন না। ডেইলি কিন্তু স্নান করুন, এতে কি হবে আপনি মানসিকভাবে কিন্তু ফ্রেশ ফিল করবেন। গর্ভাবস্থায় আপনাকে কিন্তু মিনিমাম 4 বার আপনাকে কিন্তু চেক আপ করাতে হবে। এই চেক আপের মধ্যে যে টেস্টগুলো হলো উচ্চ রক্তচাপ, জন্ডিস, সুগার, থাইরয়েড, হৃদরোগ এবং প্লাসেন্টা জনিত কিছু সমস্যা, এগুলো আপনি আপনার ডাক্তারের কাছে করাতে পারেন। এছাড়াও সরকার অনুমোদিত যে স্বাস্থ্য সেবা যে দান করে থাকে সরকার, সেগুলোতে গিয়েও কিন্তু এই টেস্টগুলো আপনি করাতে পারেন। এই চেক আপে যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সেটা কিন্তু আগেই চিকিৎসা করা যাবে। এক্ষেত্রে কিন্তু বাচ্চাটাও সুস্থভাবে পৃথিবীতে আসতে পারবে। গর্ভবতী মহিলার বয়স যদি 18 এর নিচে এবং 35-এর ওপর হয় সেক্ষেত্রে কিন্তু একটু মানে সমস্যা হতে পারে। ক্ষেত্রে কিন্তু ডাক্তারের সাথে আপনাকে একটু ভালোভাবে পরামর্শ নিতে হবে। উনি যা যা মেনে চলতে বলবেন সেইগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এছাড়াও এক্ষেত্রে আপনার যদি আগে কোনো মানে মিসক্যারেজ হয়ে থাকে বা যৌনবাহিত কোনো রোগ থাকে বা রক্তশূন্যতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে। তো এইসব বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এছাড়াও গর্ভাবস্থায় যে টিটেনাস ইঞ্জেকশন থাকে সেটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। অবস্থায় আপনি যদি এই লক্ষণগুলো দেখতে পান তাহলে কিন্তু তাড়াতাড়ি ডাক্তারের কাছে আপনি যাবেন। নাম্বার 1 হচ্ছে গর্ভকালীন সময় রক্তপাত, 2 হচ্ছে অতিরিক্ত মাথা ঘোরা, নাম্বার 3 হচ্ছে চোখের ঝাপসা দেখা, নাম্বার 4 হচ্ছে খিঁচুনি, নাম্বার 5 হচ্ছে অত্যধিক পরিমাণে জ্বর। তো এগুলো হলে আপনাকে কিন্তু সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। এরকম ছোট বড় আরও টিপস পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।